আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শখের দাম লাখ টাকা, 1000 টাকায় একটা ইলিশ মাছ কিনে ইলিশের আদি বাঙালিয়ানা রেসিপি বানাবো আজকে। দুপুরের আয়োজনে ডিম ভাজির সাথে একটা সবজি তো থাকতেই হবে। অনেকদিন ধরে ইলিশ মাছ খেতে ইচ্ছা করে, কিন্তু বাজারে গিয়ে দাম শুনে শুনে ঘুরে আসি। সকালবেলা জামাইয়ের কাছ থেকে 1000 টাকা নিয়ে বাজারে রওনা দিই। বাজারে যেতে না যেতেই রাস্তার পাশে এক মামা দেখলাম ইলিশ মাছ বিক্রি করছে। আমি আর বাজারে যাইনি, সেখান থেকে পছন্দ করে একটা মাছ নিয়ে আসলাম। প্রথমেই মাছের আঁশ ছাড়িয়ে মাছটা সুন্দর করে কেটে নিচ্ছি। যে কোনো মাছ কাটতে আমার তো ভালোই লাগে, বলতে পারেন অনেক আনন্দ নিয়েই আমি মাছ কাটি। মাছগুলো কাটা শেষ, এবার ভালো করে পরিষ্কার করে নিতে হবে। অন্যদিকে মশলাগুলো রেডি করে নিব। কম মশলা ইলিশ মাছ খেতে নাকি বেশি মজা হয়, তাই মশলার পরিমাণ একটু কম দিব। একজন আপু আমাকে বলেছিলেন তারা নাকি ইলিশ মাছ পরিষ্কার না করেই রান্না করে ফেলে। রান্নার স্বাদ একটু কম হলে অসুবিধা নাই, আমার তো মাছ মাংস ভালো করে পরিষ্কার করতেই হবে। আজকে আমি ইলিশ মাছের আদি বাঙালিয়ানা একটা রেসিপি বানাবো। আগে তো মায়ের হাতে অনেক খেয়েছি। এখানে আমি পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে হাতে ভালো করে মেখে নিব। তরকারির স্বাদ কেমন হবে তা অনেকটা নির্ভর করে এই মেখে নেওয়ার উপর। হাতে মাখা মশলাটা হাতের মধ্যেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে, এমন ভাবে মেখে নিতে হবে। আগের দিনে মাছাছিরা ইলিশ মাছ রান্না করলে পাশের বাড়ি থেকে টের পাওয়া যেত। দেখবেন অনেকেই বলে ইলিশ মাছ রান্না করলে আগের মতো স্বাদ গন্ধ কিছুই থাকে না, খেতেও ভালো লাগে না। তবে এই রান্নাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চুলার আঁচ মিডিয়াম রেখে মশলা মাখা ইলিশ মাছগুলো আমি গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম। আমি এখানে একটা মাছই রান্না করে নিচ্ছি, যেহেতু আমাদের বাসায় মেহমান আছে, যেন একটা বেলা আমরা খেতে পারি। মশলা মাখা পানিটুকুও আমি উপর থেকে দিয়ে দিব। এখানে আলাদাভাবে আর কোনো পানি ব্যবহার করব না। এক চুলায় তো ইলিশ মাছ রান্না করে নিচ্ছি, অন্য পাশে ডিম রান্নাটাও করে নিচ্ছি। ডিমের কুসুম নরম রেখে এই রান্নাটা আমাদের বাসার সবাই পছন্দ করে। তবে আজকে ইলিশ মাছ রান্না করছি দেখে কেউ ডিম খেতে চাচ্ছিল না, তাই মাত্র 3টা ডিমই রান্না করে নিচ্ছি। ডিমের মধ্যে মশলাগুলো আগে থেকে ভালো করে রান্না করে নিতে হবে, এরপর ডিমগুলো দিতে হবে। ডিম ভাজির মতো সহজ রান্না হয়তো এই দুনিয়াতে আর নেই। যাই হোক, অন্যদিকে ইলিশ মাছ রান্নাটাও প্রায় হয়ে গেছে। ইলিশের আদি বাঙালিয়ানা রেসিপিতে সরষে বাটা ব্যবহার করা হয়, তবে তার পরিবর্তে আজকে আমি সরিষার তেল ব্যবহার করব। রান্না শেষ হওয়ার 5 মিনিট আগে সরিষার তেল ব্যবহার করায় এর স্বাদ গন্ধ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। অনেকে হয়তো বলবেন, আপু 1000 টাকা দিয়ে তো আপনি অনেকগুলো তরকারি কিনতে পারতেন, তাহলে কেন একটা ইলিশ মাছ কিনতে গেলেন? ওই যে প্রথমেই বললাম শখের দাম লাখ টাকা। এই তো কয়েকটা বছর আগের কথাও যদি বলি, 1000 টাকা দিয়ে সারা মাস চলে যেত, আর এখন 1000 টাকায় একটা মাছও সহজে পাওয়া যায় না। যাই হোক, অনেক আপুরা দেখলাম আমাকে বলেন, আপু আপনি মশলাগুলো হাত দিয়ে মাখেন, আপনার কি হাত জ্বলে না? বিয়ের পর নিজের রান্নাগুলো যখন নিজে করতাম অনেক বেশি কষ্ট হইতো, হাত জ্বলতো, কিন্তু এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে। যাই হোক, তরকারিগুলো আগে থেকেই পরিষ্কার করা ছিল। আমি এক ফাঁকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। ডাটা চিংড়ি মাছ দিয়ে এই তরকারি রান্নাটা আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে। রান্না শেষ হতে না হতেই বৃষ্টি চলে আসছে, চারপাশটা একেবারে অন্ধকার হয়ে আছে। এই গরমের মধ্যে রান্না করা কি যে একটা কষ্ট, একটু বৃষ্টি হলে তো ভালোই লাগে। অল্প আছে, ডিমগুলোও রান্না করে নিলাম। অন্যদিকে ইলিশ মাছের আদি বাঙালিয়ানা রান্নাটাও হয়ে গেল। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল।